প্রথম খণ্ড 186 নম্বর হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটি হচ্ছে আমার সুন্নাহ, আমার আদর্শ। এই দুটি জিনিসকে যদি মজবুতভাবে ধারণ করতে পারো তাহলে তোমরা কখনোই গোমরাহ হবে না, বিচ্ছিন্ন হবে না, হতভাগ্য হবে না। বন্ধুগণ, রাসূল এই উদাত্ত আহ্বান জানিয়েছিলেন বিশ্ব মানবতার সামনে তাদের উদ্দেশ্যে। তখন সামনে প্রায় 1,32,000 সাহাবে কেরাম ছিলেন, সরাসরি তারা এই বক্তব্য শুনেছেন। যে দুটি জিনিস আমাদেরকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারার কথা, আজকে মুসলিম উম্মাহ সেটাকেই অত্যন্ত অবহেলায়, নিতান্ত অবহেলায় আজকে আমরা কোনো রকম ধরে রাখছি, যার জন্য আমরা মিসগাইড হয়েছি, ভুল পথের পথিক হয়েছি। যত কিছুই আমরা করি ততই যেন সমাধান না হয়ে সমস্যায় পরিগণিত হয়। বন্ধুগণ, মানব জীবনের জন্য, ইমানদারদের জন্য এই দুটিই আসল বস্তু। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দেখুন, আমরা সবাই আল্লাহর রহমত পেতে চাই। এই রহমত পাওয়ার, শান্তি পাওয়ার, নিরাপত্তা পাওয়ার শর্ত দুটি মৌলিক রহমতের সঙ্গে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জীবনকে মজবুতভাবে সম্পর্কিত রাখা। এই দুটি মৌলিক রহমতের সঙ্গে যদি আমরা সম্পর্ক মজবুত করতে পারি তাহলে বাকি সব রহমত আমরা লাভ করব। বলেন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর বান্দা বান্দিরা তার রহমতের ভিতরই আছে। পানি যেমন মাছকে সব দিক থেকে ঘিরে রাখে, আল্লাহর রহমতও আমাদেরকে সব দিক থেকেই ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে, দুর্বলতার কারণে আমরা কষ্ট দেখলে মনে করি গজব, বিপদ দেখলে গজব মনে করি। যেমন আমি যখন আমার বাচ্চাটাকে শাসন করি লেখাপড়ায় অবহেলার কারণে বা দুষ্টামির জন্য, সে মনে করতে পারে যে আব্বু আমাকে দেখতে পারে না, আব্বু এখন আর আমারে ভালোবাসে না। এটা তার নিতান্তই অজ্ঞতা। কিন্তু আমি যখন তারে মজা কিনে দেই, পোশাক কিনে দেই, এটা যেমন তার প্রতি আমার মমতা, আমি যখন তাকে শাসন করি সেটাও মমতা। ঠিক কিনা বলেন? সহিহ আল মুসলিম 6333 নম্বর হাদিসে উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি বলেছেন, বান্দারা যখন অসুস্থ হয় কিংবা কোনো বিপদে পড়ে কিংবা তার পায়ে কোনো কাটা বেঁধে, এটাও তার গুনাহ মাফের কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আরও যে এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটাও ভালোবাসা। এটা আমাদের দুর্বলতার জন্য আমরা বুঝতে পারি না। আমরা টোটালি রহমতের ভিতরে আছি, কিন্তু রহমতগুলো আমাদের অর্জন করতে হবে। সবই আমার নাগালের ভিতরে। কেমন রহমত? সহিহ আল বুখারী 9ম খণ্ড 5574 নম্বর হাদিস, কিতাবুল আদাব অধ্যায়। এটা হাদিসে কুদসির অংশ। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রহমতকে 100 ভাগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একটি ভাগ তিনি সমস্ত সৃষ্টি জাহানের মাঝে বন্টন করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। শুধুমাত্র একটা ভাগ তিনি ছড়িয়েছেন, আর 99 ভাগ রহমত তিনি নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, সেই একটি ভাগের অসীমতা, ব্যাপকতা কতখানি, যে আমরা দেখতে পাই শিয়াল যখন মুরগির বাচ্চা ধরতে আসে, মা মুরগি জানে আমি বাচ্চাকে বাঁচাতে পারবো না, তারপরও সেই এক থেকে যৎসামান্য পেয়েছে মা মুরগিটা সেই রহমতের, সেই মহব্বতের দাবিতে নিজের জীবনকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের আপনজনেরা কেউ অসুস্থ হলে, কেউ হারায় গেলে, কেউ বেকায়দায় পড়লে আমাদের কলিজা শুকিয়ে যায়। ওই এক থেকে আমরা এক পাই নাই, সবাই মিলে এক। অর্থাৎ আমরা পেয়েছি মানুষ হিসাবে ভগ্নাংশ, খণ্ডাংশ পাইছি। তাই কি অবস্থা? এ হাদিসের শেষের দিকে গিয়ে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন যে এই এক থেকে মা উটনি যতটুকু পেল, ওই অতটুকুর দাবিতেই মা উটনি তার মনের অজান্তে তার পা যদি তার বাচ্চার গায়ে লাগতে যায়, সে যখনই টের পায় যে আরে আমার পা তো ওর গায়ে লাগবে,
বাচ্চা ব্যথা পাবে এই অনুভূতিতে মা উটনি তার পাটা সরিয়ে নেয়, বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তার বিষয়, ভাবনার বিষয়, এক থেকে যত সামান্য পেলাম তাতেই যদি আমাদের হৃদয়ের ভিতরে এত কম্পমান অবস্থা, এত পানি পিপাসা অবস্থা, এত কলিজা শুকানো অবস্থা, তাহলে ভালোবাসা, প্রেম, রহমতের গোটাটাই যে রব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছেন, বান্দার নাফরমানি দেখলে তার অবস্থা কেমন হয়? বন্ধুগণ, বিষয়গুলি আসলেই ভাবনার। তো বিষয় হলো আল্লাহর রহমত আমাদেরকেই দিবেন, সৃষ্টির সেরা হিসেবে আমরা সব থেকে বেশি পাবো, এটাই কথা। এবং এই রহমতের মাধ্যমে আমরা পরিণামে আখেরাতে আল্লাহর জান্নাত রহমতের আকারে পাবো। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এখন কিভাবে অর্জন করা যায়? আমরা পৃথিবীতে এলাম, পরীক্ষা দিচ্ছি, এটা পরীক্ষার হল। আর পরীক্ষা ছাড়া কারো প্রমোশন হবে না। যে যতখানি মর্যাদা পেতে চায় তার পরীক্ষা তত মারাত্মক হবে। বন্ধুগণ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মরণ আর জীবনকে বানাইছি এজন্য যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। সে আমল কি? সে আমলটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। এখন এই পরীক্ষায় প্রমোশন পাবো, টার্গেট আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত পাওয়া। তা আল্লাহ পাক দুটি মৌলিক রহমত আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই দুটি মৌলিক রহমতকে মজবুতভাবে ধারণ করি, আল্লাহ সব রহমত দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মৌলিক রহমতের একটি হচ্ছে আল কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা পাইছি, এটা আমাদের কাছে আছে। কোরআনে কারীমের 55 নম্বর সূরা, সূরা রহমান। এই সূরাটি শুরুই হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি দয়া করে তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অন্যান্য নামগুলি আনেন নাই কোরআনের কথা বলতে গিয়ে, তিনি তার রহমতে ভরা নাম এনে বলছেন। তার মানে আসলে কোরআন আল্লাহর রহমতের দান, বলেন আলহামদুলিল্লাহ। আবার দেখুন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই যে আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, এজন্য আনন্দ করো, ফুর্তি করো, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, যাই আপনি অর্জন করেন, আল্লাহ বলেন এর ভিতরে কোরআন সর্বোত্তম, বলেন সুবহানাল্লাহ। তো এখন একটি মৌলিক রহমত হচ্ছে কোরআন, এক নম্বর। দ্বিতীয় রহমত হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সৃষ্টি জাহানে আপনি আমার রহমত, বলেন সুবহানাল্লাহ। নবীজি একটা রহমত, কোরআন আরেকটি রহমত। এই দুটি হচ্ছে মৌলিক প্রধানতম রহমত যেটা আল্লাহ আমাদের জন্য দিলেন। এখন আমাদের দায়িত্ব এই দুটির সাথে মজবুতভাবে লাগতে হবে, সম্পর্কিত হতে হবে। এই যে এখানে এসি চলছে, আলো হচ্ছে, বাতাস হচ্ছে, ফ্যান চলছে, কেন? কারণ এখান থেকে দুটি তার মেন লাইনে গিয়ে লাগছে। মেন লাইনে নেগেটিভ এবং পজিটিভ দুটি তার মেন লাইনে লেগেছে, যার কারণে রহমতের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, আমরা শান্তি পাচ্ছি। এখন দুটি তার মেন লাইনে, দুটি লাইনে লাগলো ঢিলা ঢালাভাবে না মজবুতভাবে? ঢিলা ঢালাভাবে লাগলে এই বিদ্যুৎ পাইতাম না, আগুন পাইতাম, শর্ট সার্কিট হতো, আগুন জ্বলতো, আমরা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়তাম অথবা ধ্বংসই হয়ে যেতাম। তো ওখানে যেমন মেন লাইনে মজবুতভাবে লাগছে, এই দুটি জিনিসের সঙ্গে আমার জীবনের সকল দিক বিভাগ, একটা দুইটা না, নামাজের ব্যাপারে মুসলিম, রোজার ব্যাপারে মুসলিম, হজের ব্যাপারে মুসলিম, ব্যবসায়ী হতে গিয়ে তখন ইহুদি, টাকা পয়সা লেনদেন করতে গিয়ে ইহুদিদের সুদ ছাড়া চিনলাম না, সাংস্কৃতিক অঙ্গনেও আমাকে মুসলিম হতে হবে, সেখানে গিয়ে নগ্নতা, বেহায়াপনা, বেপরদাকে যদি প্রশ্রয় দেই তাহলে আমি আসল বিন্দুতে আমার মজবুতভাবে লাগা হলো না। সুতরাং আমার জীবনের যতগুলি অঙ্গ, আমরা জানি রাজনীতিকে অনেক ধার্মিক লোকেরা ঘৃণা করেন, কারণ রাজনৈতিক লোকেরা যে ধরনের প্রতারিত কর্ম করে বা মিথ্যা বলে, এটা থেকে ঘৃণা করেন।
কিন্তু এইটা বুঝতে হবে, খারাপ লোক গেলে তো প্রতারণাই করবে, ভালো লোককে যাইতে হবে, কারণ রাজনীতি মানেই জনগণের আমানত। এই মসজিদে আমরা এখানে এসেছি হাইয়াল সালাহ, আল্লাহর হক আদায়ের জন্য এসেছি, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বান্দার হক আদায়ের কাজ হয়, ঠিক কিনা কর? তাহলে বান্দার হক আদায়ের দায়িত্ব দিয়েছি ডাকাতদের, এরপর আমরা যতই মুনাজাত করি শান্তি কিভাবে হবে? এই মসজিদের ইমাম যিনি, তিনি হবেন সমাজের ইমাম। নবী এবং খলিফা রাশিদিনের আমলে তাই ছিল। যিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, যিনি ছিলেন কাবার ইমাম, তিনিই ছিলেন মুসলিম জাহানের সর্বোচ্চ ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ঠিক কিনা বলেন? সুতরাং আমি মসজিদের ইমাম আর সমাজের ইমাম আরেকজন, তাহলে আমার এই দোয়া কবুল হবে না। আপনারা দেখেন, রহমত আসমান থেকে বর্ষিত হয় বৃষ্টির আকারে, গাছপালা, তরুলতা, শুষ্ক জমিন সব ভিজে যায়, কিন্তু এখানে একটি গাছ আছে এমন যে পাতা ভেজে না, কচুর পাতা, তার উপরেও তো রহমতের পানি পড়ে, কিন্তু সে নিতে পারে না। এটা তো রহমতের পানির দোষ না, এটা কচুর পাতার অযোগ্যতা। তো অনুরূপভাবে আমরাও যদি আসল বিন্দুতে আমরা নষ্ট লোকগুলা বসিয়ে রাখি আর এখানে শান্তির দোয়া করি, এ তো কবুল হবে কিভাবে? এক কুয়ার ভিতরে নাকি মরা বিড়াল পড়ছিল, তো হুজুররা ফতোয়া দিল যে 70 বালতি বা 40 বালতি পানি তুলে দাও, পাক হয়ে যাবে। গ্রামবাসী নেক নিয়েতে সব 70 বালতি পানিই তুললো, কিন্তু মরা বিড়ালটারে উঠায় নাই। এখন চিন্তা করেন, মরা বিড়াল যদি থাকে আর এত বালতি কেন, সব পানি তুললেও কি পাক হবে? তো অনুরূপভাবে আমরা যেখান থেকে আমার নিরাপত্তা, শান্তি, আমার হক সাপ্লাই হয়, সেইখানে আমি দুর্নীতি বসায় রাখছি আর এখানে দোয়া করছি। বন্ধুগণ, এটা একটা হাস্যকর বিষয়। আমরা যে দীর্ঘকাল একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমাদের দুনিয়া সুন্দর করো হে আমার রব, আমাদের আখিরাত সুন্দর করো। এই দোয়াটা তো কবুল হয় নাই। এই দোয়ার প্রথম অংশ দুনিয়া সুন্দর, কবুল হয়েছে কিনা কোর্ট কাছারিতে গেলেই বুঝতে পারবেন। নিজের মায়ের পেটের ভাই, মায়ের পেটের সন্তান একে অপরের বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে মামলা, মুসলিম মুসলিমের বিরুদ্ধে মামলা, তাহলে কি আমার এই দোয়া কবুল হয়েছে যে হে আল্লাহ আমাদের দুনিয়ায় সুন্দর করো? আমাদের দুনিয়ার এই দোয়ার প্রথম অংশ দুনিয়া সুন্দর করো কবুল হয় নাই। এ দোয়ার দ্বিতীয় অংশ আখিরাত সুন্দর করো, প্রথমেই তো নষ্ট। আখিরাতকে সুন্দর করতে হলে আখিরাতে গিয়ে সুন্দর করা যাবে না, দুনিয়ায় থেকেই সুন্দর করতে হবে। যারা এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করবে, আল্লাহ আপন হাতে তার আখিরাতকে সাজাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, সাহাবীদের এই দোয়া কবুল হয়েছিল, আমাদের হয় নাই, কারণ আমরা একটা বিরাট ইসলাম বিরোধী জিনিসের সঙ্গে আপোষ করে এখানে যেন একটা সং সেজে, মানে যেমন যাত্রা মঞ্চে যখন কেউ নবাবের ভূমিকায় অভিনয় করে তার ড্রেস পরে, ওই লোকটা কি আসল নবাব নাকি ভুয়া নবাব? তা আমরা মুসলিম হিসাবে কিছু কিছু জায়গা আমরা বেছে নিয়েছি যেখানে আমরা অ্যাক্টিং করছি মুসলমানের, কিন্তু বিপুল ময়দানে আমরা সম্পর্ক রেখেছি বাতিল শক্তির সঙ্গে। বন্ধুগণ, আমার মাতা পিতাকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, তিনি তখন চূড়ান্ত কথা বললেন, তোমরা এবং ইবলিস এরা পরস্পরের দুশমন হিসাবে পৃথিবীতে চলে যাও। কিন্তু আমি চিনলাম না দুশমনকে। বন্ধুগণ, ইবলিসের হাত থেকে বাঁচতে হলে ইবলিস যে দুশমন, এই অনুভূতি সর্বদাই তাজা থাকতে হবে। আমার বাপ মাকে ধোঁকা দিয়েছিল ইবলিস, বন্ধু বেশে শত্রু বেশে ধোঁকা দেয় নাই। যে মিষ্টি মিষ্টি কথা বলছিল তাতে আমার পিতা মাতা প্রতারিত হয়ে গিয়েছেন, কারণ মনে ছিল না তার যে এই যে ইবলিস। আল্লাহ আবার মনে করাই দিলেন যে হে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা দুশমন হিসেবে নেমে পড়ো। সুতরাং আদম হাওয়া যদি ওই মুহূর্তে বুঝতে পারতো, দুশমন মনে থাকতো, তাহলে তারা কিন্তু ধোঁকা খাওয়ার কথা ছিল না। আমাদেরও মনে রাখতে হবে। এবং কি করতে হবে, এখানেও আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে গাইডেন্স যাবে, যদি এই নির্দেশগুলো মেনে চলো, আমার পক্ষ থেকে যে বিধান, তাহলে তোমাদের ভয়ও নাই, কোনো চিন্তাও থাকবে না। আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, ড্রাইভারের 1 সেকেন্ডের ভুল, এই জন্য আমাকে 1 মাস ভুগতে হচ্ছে। আমি চিন্তা করি, আর জীবনের অঙ্ক যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক এইভাবেই এমন সিস্টেম করেছেন, একটা হাত অসুস্থ, এইটা সুস্থ, এইটা দিয়ে কত রকম কাজ করা যায়, নিজেই অবাক হই। কিন্তু কাছাকাছি যেন একটা বেহেশত, একটা
একটা হয়েছে জাহান্নাম, সামান্য 1 সেকেন্ডের ভুলে মাসাধিক কাল চলে যাচ্ছে, এখনো কি হয় আল্লাহ জানেন। তাহলে আমরা যদি আমাদের জীবনের ভুল, এই অঙ্কে ভুল করে ফেলি, তাহলে চিরস্থায়ী দোজখ, এটাই তো অবধারিত। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলছে, এটাই প্রমাণ করে কেউ আছেন এবং তিনি মহাবুদ্ধিমান, মহাজ্ঞানবান, তিনি সব দেখেন, তার অজান্তে কিচ্ছু ঘটে না। সুতরাং এই সুন্দর সুশৃঙ্খল পৃথিবীর পরিণাম যে এলোমেলো আকারে হবে না, সেটাও যে জ্ঞান, সূক্ষ্ম জ্ঞানের ভিত্তিতে হবে, তার যে একটা পরিণামে জবাবদিহি আছে, এটাই প্রকৃতি আমাদেরকে বলে দেয়, শুধু যদি একটু চিন্তা ভাবনা করে আমরা চলি। তো বন্ধুগণ, সুতরাং এই দুটি মৌলিক রহমত, এই দুটির সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে, চরম মজবুত। আল্লাহর কেতাবকে আমরা সর্বোচ্চ স্থান দেব। এই কেতাব বুঝবার জন্য আমরা রাসূলের আদর্শের দিকে তাকাবো, যে কারণ আল্লাহ পাক শুধু কেতাব পাঠাননি, তিনি একজন উস্তাদও পাঠিয়েছেন, যিনি লিডার, যিনি নবী, যিনি রাসূল, যিনি আল্লাহর হাবিব, তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এগুলো সাহাবে কেরামরা সংরক্ষিত করে রেখেছে, এটা আমাদের বুঝে নিতে হবে, যাতে আমরা এই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বারবার বলেছেন, আনুগত্য করবা আমার নবীদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি আয়াত দিয়েছেন। সমস্ত নবীরা, এই পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত, একদল হয় নেতা আর একদল হয় অনুসারী। তো নবীরা যদি নেতা না হন, তাহলে নবীরা কি অনুসারী হবেন? নবীরাই তো লিডার, তাদেরকে অনুসরণ করতে হবে। এবং তাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন হয়, মতলববাজ লোকদের জন্য সর্বনাশ। এই জন্য তারাই ছিল বেশি বিরোধী। এই পৃথিবীর ইতিহাস আল্লাহর খলিফা আর শয়তানের খলিফাদের দ্বন্দ্ব, আল্লাহ এবং শয়তানের দ্বন্দ্ব না, আল্লাহর খলিফাদের সাথে শয়তানের খলিফাদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ভিতর থেকে আল্লাহর খলিফাদেরকে অগ্রসর হতে হবে, এটাই পরীক্ষা। এর মাধ্যমে আল্লাহ পাক জান্নাতি লোক বাছাই করেন, জাহান্নামী লোক আল্লাহ পাক বাছাই করেন। তো বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন, তোমরা আমার এই নবীর উপর ঈমান আনো এবং তাকে সম্মান করো, তাকে সহযোগিতা করো, এবং তার উপরে যে নূর অবতীর্ণ হয়েছে আল কোরআন, এটাকে অনুসরণ করো। এটাই তোমাদের জীবনের চূড়ান্ত সফলতা। কোরআনে কারীমের একটি পরিভাষা, বহুল প্রচলিত পরিভাষা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এর মানে আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো। এটাকেই আমাদের বঙ্গানুবাদের ভিতরে লেখা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তা আল্লাহর প্রভুত্ব, কর্তৃত্ব মানতে হবে আর নবীজির নেতৃত্ব মানতে হবে। এটাকে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে কারীমে অবাক হয়ে যায়, এই কথাটি অনেক সূরার ভিতরে বারবার আনা হয়েছে, কারণ আমরা যাতে এই মূল ফর্মুলাটা ভুলে না যাই। কারণ এই ফর্মুলা ভুলে গেলেই আমরা মন গড়া অনুযায়ী চলব, বা আমাদের ইমানের ডাকাত যারা, তারাও আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে, পথ হারিয়ে ফেলবে। পথটা সোজা বলেই তো বেকায়দা, এটা শয়তানের কারণে এটাকে কঠিন করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা যাতে মনে রাখি মূল ফর্মুলাটা, এজন্য আল্লাহ পাক এই কথাটি কোরআনে কারীমে বারবার এনেছেন। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, এরপরে দেখুন সূরাতুন নিসার 59, 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20 এবং 46 নম্বর আয়াত, এরপরে দেখুন সূরা নূরের 54 নম্বর আয়াত, এরপরে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, এরপরে সূরা হাজাবের 70, 71 নম্বর আয়াত, এরপরে সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সূরা মুজাদালার 13 নম্বর আয়াত। এভাবে আল্লাহ পাক বারবার এনেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এবং যারা আল্লাহর কর্তৃত্ব মানে এবং নবীজির নেতৃত্ব মানে, ওরাই হলো চূড়ান্ত সাফল্য লাভ করবে। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পর যারা এই সত্য পথে না চলে রাসূলের বিরোধিতা করেছে এবং মুমিনরা যে পথে চলে সেই পথ বাদ দিয়েছে, তাহলে সে যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব এবং কিয়ামতের দিন তাকে জাহান্নামে দগ্ধ করব। আর এটা বড় নিকৃষ্ট ঠিকানা। সুতরাং মুমিনদের পথ, আজ আমরা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সুদ ধরেছি, সুদ হলো ইহুদিদের পথ। রাজনীতির ব্যাপারে মানব রচিত মতাদর্শ, তন্ত্র মন্ত্র ঢুকেছি, এগুলাও খ্রিস্টানদের রাস্তা, ইহুদিদের রাস্তা, মুশরিকদের রাস্তা। এরপরে নগ্নবাদ, বিল্লাপনা, এগুলা সাংস্কৃতিক অঙ্গনে আমরা এগুলা করেছি। বিজ্ঞান চর্চার ভিতরে নাস্তিক্যবাদ, বস্তুবাদ আমরা ঢুকিয়ে ফেলেছি। আমরা আমাদের জীবনটাকে এমন এক গাড়ি বানাইছি
যে গাড়ির চাকা দুটো এরোপ্লেনের, আর হ্যান্ডেলটা গরুর গাড়ির, আর কিছু জিনিস আছে ট্যাঙ্কার আছে মোটরসাইকেলের, কোনোটা ট্রাকের, এই গাড়ি কোন কাজে লাগবে? তা আমাদেরকে একই অফিস থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পার্টসপত্র নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ এই কথাটাই বলেছেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো, পরিপূর্ণ। আর শয়তানের অনুসরণ করো না, কারণ যে পয়েন্টে আপনি আল্লাহর ইসলামকে ভুলে যাবেন সেইখানেই আপনার কোনো না কিছু মানতে হবে, সেটাই শয়তানের রাস্তা। মানে আপনি ইসলাম মানবেন না, কিন্তু অন্য কিছু তো আপনার মানতে হবে, সেটা নফসি মানেন, কিংবা পরিবেশের কোনো কিছু মানেন, বা কোনো পথহারা কোনো লোকদের কথা মানেন, যেটাই হোক মানতেই হবে। তে আল্লাহর গোলাম হওয়ার নিয়ম হলো পরিপূর্ণরূপে ইসলামে ঢোকা, অসম্পূর্ণ ঢোকা যাবে না। আমরা অসম্পূর্ণ ঢুকছি, পরিণাম কি হয়েছে? সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে আমার এই কিতাবের কিছু কিছু মানো, যেগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, আর যেগুলো বেকায়দা সেগুলো ভালো লাগে না। এই যদি অবস্থা হয় তোমাদের, তাহলে কি হবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে না, আরাম পাবে না, দুনিয়াতে হবে গোলামির জীবন, এবং আখিরাতে আরো প্রচন্ড শাস্তি তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। সুতরাং মন চাহি জিন্দেগি যাপন করা যাবে না, আমার যেটুকু ভালো সেটুকু। বন্ধুগণ, আমাদের সময় চলে যাচ্ছে। আমরা এক সময় শিশু ছিলাম, এরপরে কিশোর হলাম, এরপরে যৌবন এলো, শান্তির অন্বেষা। ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে কেবলই হয়তো কাঁদলো, কান্দার পরেই তাকে আপনি কোলে নিয়ে আদর করে জিজ্ঞেস করেন তুমি ভালো আছো, সে বলবে হ্যাঁ। সে ভুলে যায়, কিন্তু যৌবনকাল আসলে তো আর ভোলা যায় না। তখন আমাদের শান্তির অন্বেষে আমরা খোঁজ নেই। আমাদের দেশে কত গানও আছে হাবিজাবি, এইসব শান্তি অশান্তি নিয়ে। তো বন্ধুগণ, বিষয়টা হলো এই যে মানব জীবনের কটা স্তর, এই প্রতিটা স্তরে যদি আমরা সতর্কতার সাথে এই আলোকিত পথে চলতে পারি, আলোকিত মানুষ হতে পারি, তাহলে আমরা শান্তি পাবো। কোরআনে কারীমে সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র আল্লাহর জিকির মানুষের অন্তরাত্মাকে প্রশান্ত করতে পারে, প্রশান্তি দিতে পারে। সুতরাং আল্লাহকে ভুলে থাকা যাবে না, আল্লাহর স্মরণ তরতাজা রাখতে হবে। পাশাপাশি জিকির বলা হয়েছে সমগ্র কোরআনকে, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোরআন অনুযায়ী আমার জীবন যেন আমি গঠন করতে পারি, তাহলে আমি শান্তি পাবো, পিস অফ মাইন্ড, শান্তি পাবো। নতুবা কোথায় শান্তি? শান্তির জন্য মানুষ বিষও খায়, আত্মহত্যাও করে, কিন্তু এটা কি কোনো শান্তির রাস্তা? বন্ধুগণ, শান্তির রাস্তা শুধুমাত্র ইসলাম, এ পথেই চলতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের বাংলা সাহিত্যের অনেক কবি সাহিত্যিকরা ছিলেন, তারা বড় সুন্দর করে আমাদের জীবনের বিভিন্ন স্তরগুলো তারা কবিতার ছন্দে এঁকেছেন। আপনাদেরও এগুলো মনে আছে, দু একটা লাইন বলে খেয়াল করে দেই। যেমন, গাছের ছায়ায় লতায় পাতায় মোর শিশুকাল লুকায়ছে হাই, আজিকে সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই, যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়। এইভাবে শিশুকাল আজকে কোথায় হারিয়ে গেল। আবার দেখুন, শিশুকাল এমনভাবে সময় কাটলো যে ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত, সারা দিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। সেই শিশুকাল আজও যায় নাই। সেই দিন ঢেলা দিয়ে নকল ঘর বাড়ি বানাইছিলাম, আজকেও আমরা সেই নকলের পিছনেই ছুটছি। আমরা এখন অসংখ্য নকলের কাজের ভিতরে ব্যস্ত। বন্ধুগণ, কথাগুলি কি ঠিক না? তাই বলছে আজকেও এখন আমরা নকল শহর করছি, অথচ আমার বাস্তব জান্নাত তৈরি করতে হবে। এরপরে যৌবন আসলো, সোনালি উষাই সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপর ধরি। যৌবন আসলে একটা সাথী দরকার। এরপরে বিয়ে হয়ে গেল, সেখানে সন্তানাদি হলো। এরপরে মানুষ শুধু বুড়া হলেই মরে না, এই মানব বাগানে কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না। গাছে ঝাঁকুনি দিলে শুধু পাকা ফলগুলোই পড়ে না, কাঁচাগুলোও পড়ে। একসময় দেখা গেল তার নিজের গর্ভের সন্তানেরা, মানে তার ঔরসজাত সন্তানেরা মারা গেল, তার স্ত্রী মারা গেল, তার সন্তানেদি মারা গেল। নাতির কাছে জীবনের দুঃখগুলো বলছে যে যে কত মানুষকে এই হাতে গেড়ে দিলাম, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। সবাইকে আপন করার জন্য চেষ্টা করলাম,
আপনি দেখেন আপনার প্রাইমারির বন্ধুগুলা হাই স্কুলে গিয়ে খুব একটা পান নাই। হাই স্কুলে যে বন্ধুগুলা দেখলে মনে হতো রাত দিন এদের সাথে কাটে, এদের ছাড়া চলতেই পারবো না। কলেজে বিশ্ববিদ্যালয়ে তাদের কয়জনকে পাইছেন? আবার যাদের নিয়ে এত সময় রাত দিন কাটতো, না দেখলে ভালো লাগতো না, আজকে ব্যবসায়ী জীবনে তাদের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর, তাও তো চলে। মানুষ শান্তির সন্ধান করে এইভাবে। অবশেষে গিয়ে এত ব্যথা হয়, বয়স হয়ে যায় যখন বুড়াকালে। জোয়ানকালে বন্ধুর অভাব হয় না, এই বুড়াকালে মনের ভিতরে কত কথা। নাতিপুতিরা ঢাকায় থাকে, বাইরে থাকে, বিদেশ থাকে, আসলে শুধু জিজ্ঞেস করে দাদু আসসালামু আলাইকুম, ভালো আছো? এরপরেই তাড়াতাড়ি কি করে সরে পড়বে। কত কথা শোনার কেউ নেই। বন্ধুগণ, চলে মুসাফির গাহি, অন্তরে তার ব্যথা আছে, শুধু ব্যথার দোসর নাহি। নয়ন ভরিয়া আছে আখি জল, কেহ নাই মুসাবার। হৃদয় ভরিয়া কথার কাকলি, কেহ নাই শনিবার। এইভাবে সময় কিভাবে নষ্ট হয়। এত কিছু, যত কিছু দিয়েই আমি আমার জীবনের শান্তির ঘর তৈরি করার চেষ্টা করি, সবই গুড়া হয়ে যায়। অবশেষে ওই মসজিদ হতে আজান হাকিছে, বড় শকুরুন সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। বন্ধুগণ, সুতরাং সময় থাকতেই আমাদের এই সমস্ত মিথ্যা পিছনে না ছুটে জীবন গঠন করার কাজ আমাদের করতে হবে। এবং আল্লাহ পাক চূড়ান্ত বলেছেন, আল্লাহর একটা নাম হচ্ছে সালাম, এ নামেই ইসলাম। সুতরাং শান্তি, সমৃদ্ধি, স্বস্তি, নিরাপত্তার জন্য ইসলামের বাইরে পা ফেলে কোনো লাভ হবে না, বরং সীমালঙ্ঘন করার মাঝে মুক্তি নাই। সীমার ভিতরেই, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমাদের এই পথেই চলতে হবে, মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে। বড় একটা আন্তর্জাতিক হোটেলের কাছে গিয়ে যদি আপনি একটু জীবন নিয়ে একটু ভাবেন, হাসপাতালে গিয়েও আল্লাহকে বা নিজের সুস্থতার ব্যাপারটা নিয়ে ভাবতে পারেন। বড় যেসব হোটেলগুলোতে আছে সেখানে থাকতে হলে, যারা থাকে তাদের প্রতিবেশী হতে হলে কি পরিমাণের টাকা পয়সা লাগে, ডলারে হিসাব। জান্নাতে যদি আবু বকর, উমর, উসমান, আলীর সাথে জান্নাতে যেতে হয়, তাহলে আমাদের আমলগুলা কীরকম তৈরি করতে হবে। এবং বড় জঘন্য সমাজ ব্যবস্থার ভিতরে আমরা অবস্থান করছি। ঘরে বাইরে উঠতে বসতে, তাকাতে, শুনতে, কইতে সর্বত্র পরীক্ষা। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ফিতনা ফাসাদ বাদ দিতে হবে এবং পরস্পরের জন্য কল্যাণ কামনা করতে হবে। প্রতিটি মুসলিমকে একে অপরের জন্য আয়না স্বরূপ হতে হবে। নবীজি বলেছেন, মোমেন আয়নার মতো। আয়না যদি আমার চেহারার সামনে ধরি, আয়না আমাকে ভালোবেসেই কথা বলে, সে আমার ত্রুটি দেখায় কিন্তু চিৎকার করে না, বদনাম দিয়ে না, নীরবে বলে তোর চুলগুলা ঠিক নাই, তোর এখানে একটা ফোড়া হয়েছে, এখানে একটা দাগ হয়েছে, এটা ঠিক করে নেই। অনুরূপভাবে আমরা একজন মুসলিম আর একজন মুসলমানের জন্য আয়না হব। আমরা আজকে ভালোবাসতে পারি না, আজকে মুসলমান হয়ে একে অপরকে অভিশাপ দেই। অথচ নবীজি বলেছেন, অভিসম্পাদকারীরা কিয়ামতে সুপারিশকারী হতে পারবে না। সাহাবীরা প্রচন্ড অত্যাচারে জর্জরিত হয়ে যখন নবীকে বলেছিলেন কুরাইশদের জন্য অভিশাপ দেন, নবীজি বলেছিলেন, আমি পৃথিবীতে আমি এদেরকে অভিশাপ দেওয়ার জন্য তো আসি নাই, আমি এসেছি আল্লাহর রহমত হয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে একে অপরকে কাফের বলি, ফাসেক বলি, নিজেদের ভিতরে দলাদলি হিংসা বিদ্বেষ করি। হিংসার মাধ্যমে যে আমল গড়ে সে আমল সারখার হয়ে যায়, সে আমল টেকে না। সহিহ আল বুখারী 5619 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তোমরা কাউকে কাফের বলো না, কাউকে ফাসেক বলো না। তুমি যাকে এটা বলছো সে যদি তা না হয়, তবে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। সুতরাং বন্ধুগণ, না, আমরা শুধু আত্মসমালোচনা করব এবং অন্যের ভুল ত্রুটিগুলা যেগুলো আমাদের চোখে আসে, কানে আসে, এগুলো মহব্বত দিয়ে ভালোবেসে তাদেরকে সংশোধন করব। বন্ধুগণ, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীজিকে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। ও নবীজি, তোমার প্রতি আমার রহমত হচ্ছে এইটা যে আমি তোমার ভাষাটাকে সুন্দর করেছি আর তোমার দিলটাকে নরম বানাইছি, যার কারণে ওই লোকগুলা সব দূর থেকে ছুটে এসে তোমার কাছে এসে মিশে বসে, তোমার কাছে এসে সিমেন্টেড হয়ে যায়। কোথায় রোম, সেখান থেকে এলো হজরতে সোহাইলের মতো সাহাবারা, আবিসিনিয়া থেকে বেলালের মতো সাহাবারা, পারস্য থেকে সালমানের মতো সাহাবেরা এলো তোমার মহব্বতের আকর্ষণে, আর তোমার কাছে এসে সব মজবুত হয়ে গেল। যদি তোমার ভাষাটা কঠিন হতো, দিলটা যদি রূঢ় হতো,
তবে ওরা তোমার থেকে পালিয়ে যেত। বন্ধুগণ, আল্লাহ পাক এভাবে রাসূলের মানসিকতার প্রশংসা করেছেন। নবীজি সাহাবীদেরকে ইটের মতো মনে করুন, আর রাসূলের মোহাব্বতকে নরম সিমেন্টের মতো মনে করুন। রাসূলুল্লাহ সাহাবা নামক ইট দিয়ে ইসলামের ইমারত তৈরি করলেন, বিল্ডিং বানালেন। কিছুক্ষণ পর সিমেন্টগুলা ইটগুলাকে মজবুত করে ধরলো, এত মজবুত হলো ইসলামের যে কোনো রকমের দুশ্মনেরাই এই বিল্ডিং ভাঙার জন্য কুড়াল মারলেও ভাঙবে না। আগুনের ফুলকিরা এসে জড়ো হই দাবানল জালবার মন্ত্রে, এখান থেকে আগুন বের হবে। তো বন্ধুগণ, সুতরাং রাসূল মোহাব্বতের সিমেন্ট দিয়ে যে ঘর বানালেন, এ ঘর কত মজবুত হলো। কোরআনে কারীমে সূরা সাফের 4 নম্বর আয়াত দেখুন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হলো। এবং আল্লাহ এদেরকেই ভালোবাসেন যে আল্লাহর দ্বীনের জন্য তার পথে সীসা ঢালা প্রাচীর এর মতো মজবুত হয়ে সংগ্রাম করে, লড়াই করে। তো বন্ধুগণ, মোটামুটি আমি আপনাদের সামনে যে কথা বলতে চাইলাম তা হচ্ছে এই, আমরা আল্লাহ পাকের সার্বিক রহমত, পরিপূর্ণ রহমত লাভ করতে পারবো যদি আমরা জীবনের সকল দিকেই আল্লাহর কেতাব এবং রাসূল পাককে লক্ষ্য করে তাকে অনুসরণ করে যদি আমাদের জীবন গঠন করি, তাহলে আল্লাহ পাকের রহমত আমরা লাভ করব। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কিছু কিছু বিষয় আপনাদের জেনে নেওয়া দরকার। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, কোরআন নাজিলের উদ্দেশ্য কি, আমি মুসলিম আমার সৃষ্টির উদ্দেশ্য কি, এসবগুলো আমাদের জানা দরকার। উদ্দেশ্যে যদি কেউ ব্যর্থ হয় তবে আর কোনো কিছু তার কাজে লাগে না। সুতরাং আমরা যেন কোরআন এবং আল্লাহ পাকের রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন গড়ি, নিজেদের ভিতরে মহব্বত ঠিক রাখি এবং প্রতিদিনই প্রতিনিয়ত অল্প অল্প হলেও আমরা যদি একটা কোরআনের আয়াত না পড়ে ঘুমাবো না, একটা হাদিস না জেনে ঘুমাবো না, এই আমলগুলা করতে পারি, তাহলে আমাদের সামনে ইসলামের আলো জ্বলে উঠবে। তো বন্ধুগণ, সর্বশেষ কথা হলো, আপনাদের সম্মানিত খতিব সাহেব তিনি চলে আসবেন। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তানের মতো যতটুকু দায়িত্ব পালন করতে পারলাম, নিতান্তই এ ব্যাপারে আমি অভ্যস্ত নই। আপনাদের কাছেই প্রথম আসা বেশ কয়েক বছর আগে, এবং এখান থেকে আমার অভ্যাসটা আসলে গড়ে উঠেছে। তারপর আপনাদের দ্বারা আমি উপকৃত হয়েছি। আপনাদেরকে কিছু কথা শোনাতে গিয়ে আমার নিজেরও পড়াশোনা করা লাগছে। সুতরাং আমি উপকৃত হয়েছে, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যখন দোয়া করবেন, আপনারা মেহেরবানি করে আল্লাহ পাকের কাছে আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আপনারা যেন ব্যাপারটা ভুলবেন না, এই আহ্বান আমি রাখি। পাশাপাশি আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এমন আমলের তৌফিক দিন যে আমল করলে আমরা জান্নাতে রাসূলের কাছাকাছি পাশাপাশি থাকতে পারবো। আল্লাহ কবুল করুন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।